গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েটের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইকবাল ক্যাম্পাসে প্রবেশ করেছেন। শিক্ষক ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সহযোগিতায় দুপুরে ক্যাম্পাসে আসেন তিনি। আন্দোলনরত শিক্ষার্থীরা ঈদের ছুটিতে ক্যাম্পাসে না থাকায় বাধার মুখে পড়তে হয়নি তাকে। পরিস্থিতি স্বাভাবিক করতে আলোচনা চলছে বলে জানান নবনিযুক্ত ভিসি। প্রতিনিধি অপূর্ব রায়ের তথ্যচিত্রে সুমন সিদ্দিকীর রিপোর্ট। অবশেষে ক্যাম্পাসে ঢুকলেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইকবাল। বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের তালা অপসারণের পর ভেতরে প্রবেশ করেন তিনি। এ সময় শিক্ষকরা তাকে অভ্যর্থনা জানান। পরে শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন উপাচার্য। মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। জানান চলমান পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে। সব ঠিক হবে। আপনারা দেখবেন যে একটা ইউনিভার্সিটি যখন একজনকে দেয় নিশ্চয়ই ভীষণ মিশন দেয় গভর্নমেন্ট। আমি আমার এই ভাইস চ্যান্সেলর টাইমে আই উইল ডু মাই আটমোস্ট বেস্ট টু বিল্ড দিস ইউনিভার্সিটি অ্যাজ এ স্ট্যান্ডার্ড অ্যান্ড ইন্টারন্যাশনালি। এর আগে গত রোববার থেকে ডুয়েট উপাচার্যের নিয়োগ বাতিলের দাবিতে ব্লকেড, কমপ্লিট শাটডাউন সহ নানা কর্মসূচি পালন করেছিল শিক্ষার্থীরা। আন্দোলনকারীদের অনেকে বাড়ি চলে গেলেও একাংশ এখনও ক্যাম্পাসে রয়ে গেছে। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় অভিযুক্তকে দ্রুত গ্রেফতার ও সারা দেশে ধর্ষণ নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করা হয়। সুমন সিদ্দিকী বাবু, 21 টেলিভিশন।